চলো সেখানে তুলবো। চলো, তো সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ভেন্যুর কাছে। তার জন্য আমরা টোটোর জন্য দাঁড়িয়েছি, এখান থেকে টোটো ঠিক করে দেওয়া হয়েছে, ওটাতেই আমরা উঠে যাবো। টোটো গাড়ি আসছে, ও গাড়ি আসছে, মানে 2-3 রকমের সব কিছু রেডি করা আছে। এই যে এখন আমরা যাচ্ছি, টোটো আসবে, টোটোর অপেক্ষায় আছি। আর আমাদের সোনার পাপা তার পাপার কোলে, মাম্মা সোনাই সুমন পুরো ম্যাচিং। আজকে আমাদের আউটফিট গুলো দেখাই, যে সোনাইয়ের আউটফিটটা, এটা আমার মা হানি, আর এই যে আমি। টোটোর অপেক্ষায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এই গরমে পুরো ঘেমে যাচ্ছি। যাবো তখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো আসছে না। যাই হোক, তোমাদের সোহাগ বাবার আউটফিটটা দেখো, যদিও নিচে হাগিস পরা আছে, ধুতিটা পরেনি, ওর অন্নপ্রাশনের পাঞ্জাবিটাই ও পরে নিয়েছে। একটু লম্বা করলাম এইখানে ছবি। খেতে খেতেও ভালো লাগছে। আমরা অনেকটাই লেট করে এসেছি। সাঁতরাগাছির এমন একটা জায়গায় বাড়ি, স্টেশন পেরিয়ে যেতে হয়, আর ওইখানেই রেল চলে এসছে, মানে রেল গেট পড়ে গেছে, ব্যাস ওখানেই আমাদের হয়ে গেল। 0.5 ঘন্টা 45 মিনিট ওয়েট করেছি। সাঁতরাগাছিটা যেটা দেখলাম, এটা একটা খুব বড় প্রবলেম যাদের স্টেশনের এদিকটায় বাড়ি, মানে এত দেরি হয়েছে। যাই হোক, আস্তে আস্তে বিয়ে কিছুটা শুরু হয়ে গেছিলো। আমরা এসে বিয়েটা দেখলাম, যে মালা বদল হচ্ছে এখন। এরপরে তো জানো বিয়ের রিচুয়ালসগুলো যেমন হয়, দুই পক্ষে সবাই চলে এসছে। দেখো আমার নতুন মেশোকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর দুজনকে মানিয়েছে খুবই সুন্দর, খুবই। আর এই যে মালা বদলের সময়, আর এত কিছুর মাঝে কিন্তু আমি বাচ্চা নিয়ে চুপ করে বসেই আছি। চল না, হ্যাঁ চল লাভলি। হয়ে গেছে, এবার ওই মণ্ডপে, হ্যাঁ ওইখানে নিয়ে চল। আমাদের সোহাগ বাবা রেডি হয়ে গেছে, দেখো ধুতি পাঞ্জাবি পরে। এই সোহাগ বাবা বিয়ে করার জন্য রেডি, বিয়ে করার জন্য রেডি। আর এদিকে মিষ্টি মামকে দেখছো প্রচুর ব্যস্ত। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে কোনো বিয়ে বাড়িটাই হলে মিষ্টি মাম খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা সবাই নিয়ম কানুন সব কিছু মিষ্টি মামের ওপর ছেড়ে দিই, যে মিষ্টি মাম যেমন বলবে তেমনভাবেই হয়। তো সকালভাবে ওরকমভাবে খুব বিজি ছিল, আর সবাইকে দেখছি খুবই খুবই সুন্দর লাগছিল। আর মিষ্টি মাম এটা পরেছে মাদুরাই সিল্ক গ্রিন কালারের, দুষ্টু মাম পরেছে মাসরুই সিল্ক, মা পরেছে বেনারসি। তো 3 বোনকেই দেখছি, আর মাঝখানে সোনাই ব্লু বেনারসি, আর ওর তো সুমনের সঙ্গে ম্যাচিং আছেই আছে। আর আমি যে সোহাগ আর সোহাগের পাপাকে নিয়ে এখানে বসছি চুপ করে, আমি একটু কোলে নিই, ওর পাপা একটু কোলে নেয়, এরকমই হচ্ছে। অ্যাকচুয়ালি সোহাগকে কোলে নেওয়ার মানুষের অভাব নেই, প্রচুর মানুষ আমার বাড়িতে সোহাগকে নেওয়ার জন্য রেডি হয়ে আছে।
ওর পাপা যদিও বলছে তুমি ঘুরবে যাও, আমি সোহাগকে নিয়ে আছি, তুমি কি করবে যাও, ঘুরবে যাও, মজা করবে যাও, কিন্তু আমারও আর ভালো লাগছে না। দেখো আগের ব্যাপারটা আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে, আমি নিজেও বুঝছি। আমার নিজেরই আর বাচ্চার কাছে থাকলেই ওকে টেক কেয়ার করতেই আমার এখন ভালো লাগে। এই যে আমার মিমির সঙ্গে দাঁড়িয়েছি, মিমিকে কি সুন্দর লাগছে, কত সুন্দর করে রেডি হয়েছে, মেকআপ করেছে, সত্যিই ভালো লাগছিল। আর এই দুজনকে তোমরা চিনতে পারছো, এরা আমার মামার মেয়ে, আমার বোন, মানে এরা দুজনেই কিন্তু যমজ, প্রায় একই দেখতে, একটু আলাদা, মানে এর আগে ছোটোবেলায় তো আরোই বোঝা যেত না। আর এই যে সোনাই আর আমি, আমার দুজনের কিন্তু অনেকেই বলে দুজনকে একটু একই লাগে, কিন্তু আমরা না খুব একটা মিল খুঁজে পাই না, আমি আর আমার বোনের মধ্যে কী যে মিল খুঁজে পাই না, কিন্তু অনেকেই বলে তোমাদেরকে একই লাগছে। আর তার দুজনকে দেখেছো, সোনাই সুমনকে ব্লু রঙের, দেখো সোহাগ বাবা ধুতি পাঞ্জাবি পরেছে, সোহাগ বাবা ধুতি পাঞ্জাবি পরেছে, দিদির দুই পাশে দুই যমজ বোন বসছে, কি সুন্দর লাগছে তিনজনকে এক ফ্রেমে, দারুণ লাগছে এক ফ্রেমে তিনজনকে। ও ওদের বড় দিদি আর তার পাশে দুজন যমজরা। এখন তিন বোনকে একসঙ্গে বসিয়ে আমরা ছবি তুলছি। তিন বোন তিন রকমের কালার পরেছে, না হলে অন্যান্য সময় একটা সিমিলারিটি মেনটেন হয় বা একই রকম টাইপের হয়। তিন বোন তিন রকম কালার আর তিন রকম কোয়ালিটির পরেছে। বড় বোন বেনারসি, যাই হোক তিন বোনকে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার মা মাসি আমরা একসঙ্গে থাকলে তো জানো কত গল্প আড্ডা হয়। আর আমার মেশো কত সুন্দরভাবে পাঞ্জাবি পরে রেডি হয়েছে। এদিকে দেখো সিঁদুরদানের পর্ব শুরু হয়ে গেল, শুরু কি প্রায় শেষ হয়েই গেছে সিঁদুরদান। যাই হোক আমার লুসি মামের বিয়েটা সম্পূর্ণ হলো। আর জানি না ওরা রাত্রে চলে যাবে না কাল সকালে যাবে, বিয়ের পরেই বোঝা যাবে। শুনেছিলাম যে বিয়ে করে হয়তো রাত্রেই যেতে পারে, তারপরে কাল সকালে বোঝা যাবে। আর আমরা কালকে ভোর ভোর মানে আমাদের গাড়ি বলা হয়ে গেছে চলে আসবে, ভোর ভোর বাড়ি চলে যাব, কারণ আমাদের সবারই যে যার আবার কাজ আছে, তো আমরা দুদিনের জন্যই এসেছিলাম। আর সোহাগ পাপা ধুতি পাঞ্জাবি পরে আর বেশিক্ষণ থাকতে পারছে না, মাথা গরম করে ফেলছিল। যাই হোক ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। এই ড্রেসটা ওকে ওর পূজা মিমি দিয়েছিল ওর অন্নপ্রাশনে, ওই জামাটা বের করে ওকে পরিয়েছি। যাই হোক বিয়েবাড়ি এবারে সম্পূর্ণ। আমরা এই রাতে এবারে ফিরবো, রাতেই ব্যাগটা গুছিয়ে কালকে ভোর ভোর যেতে হবে। তো লুসিমা মেশোদের সঙ্গে দেখা করে নিচ্ছি, ফেরার পালা। বিয়েবাড়িতে আসবো কবে থেকেই এই চিন্তা ভাবনা ছিল, আশাও হয়ে গেল, বিয়েবাড়ি শেষও হয়ে গেল। যাই হোক সবাই তোমরা আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, নিজেদের জীবনে অনেক অনেক হ্যাপি থাকতে পারে।